কাপল সেশনে হাজব্যান্ড বা ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিছু কমপ্লেন করেন। কমপ্লেনগুলো এমন থাকে যে ও আমাকে বোঝে না, ওর এই সমস্যা সেই সমস্যা, ও ইরেসপন্সিবল, ও অনেক টাকা পয়সা নষ্ট করে, ও ড্রাগস নেয়, ও সারাদিন মোবাইল ইউজ করে, ও অন্য মেয়ের সাথে ফ্লার্ট করে, ও সারাদিন বাইরে টই টই করে ঘুরে, আমাকে সময় দেয় না। এরকম হাজারটা কমপ্লেন কাপল সেশনে আমি শুনে থাকি। আমি সেশনে কোনো একটা সময় তাদেরকে জিজ্ঞাসা করি আলাদা আলাদা করে যে আপনার পার্টনারের মধ্যে কোন কোন গুণ বা কোয়ালিটিস থাকলে আপনাদের সম্পর্কটা আরও একটু মধুর হতো, আরও একটু সুন্দর হতো। কাগজ কলম তাকে অফার করি, অ্যান্ড তিনি লেখা শুরু করেন। আমার হাজব্যান্ড যদি আরেকটু রেসপন্সিবল হতো, তার যদি টাকা পয়সা বৃদ্ধি পেত, অনেক ভালো আর্ন করতো, ওইটা দেখতে সুন্দর হতো, ভুঁড়িটা কম থাকতো, আরেকটু যদি স্মার্ট হতো, ঘরের কাজে যদি আমাকে একটু হেল্প করতো, আমাকে নিয়ে প্রতিদিন একটু ডেটে নিয়ে যেত যেমনটা আগে নিয়ে যেত, তো আমাকে যদি আরেকটু অ্যাটেনশন দিত, এরকম অনেকগুলো লিস্ট ডাউন করে ফেলে। আপনি ভিডিওটা এখনই পজ দেন এবং একটু চিন্তা করেন আপনি আপনার পার্টনারে কোন কোন কোয়ালিটিগুলো আশা করেন যে এই কোয়ালিটিগুলো থাকলে আপনাদের সম্পর্ক সুন্দর হতো, মধুর হতো, বা আপনি আসলে এক্সপেক্ট করেন আপনার পার্টনারে এই কোয়ালিটিগুলো থাকা দরকার, অথবা এই কোয়ালিটি না থাকলে আপনি তাকে পার্টনার হিসেবে মনেই করেন না, বিয়েই করতে চান না বা কোনো সম্পর্কে যেতেই চান না। সেই কোয়ালিটিসগুলো একটু লিখে ফেলেন, যে কটা পয়েন্ট লিখতে পারেন লিখে ফেলেন। আপনি যে পয়েন্টগুলো লিখেছেন এর মাঝে কটা পয়েন্ট আপনি ওন করেন, মানে আপনার ভেতরে আছে। আপনি কি রেসপন্সিবল? আপনি কি আর্নিং বেশি করছেন? আপনি কি দেখতে সুন্দর? আপনার নিজের কি এই ক্যাপাবিলিটি আছে আপনার পার্টনারকে হেল্প করা, সেটা যে কোনো কাজই হোক না কেন? আপনি যা যা লিখেছেন এর মাঝে কটা গুণ আপনি ক্যারি করেন? ১টা, ২টো, ৩টা, কটা হয়েছে আপনি আমাকে একটু জানাতে পারেন যে আপনি আসলে কটা গুণ নিজের মধ্যে আপনার আছে। বিষয়টা এমন, আমি যে আশা করি যে আমার পার্টনার এই গুণগুলো থাকবে, সেই গুণ বা কোয়ালিটিসগুলো কি আমার ভেতরে আছে কিনা, আমি ক্যারি করি কিনা। মানে আমি যা ক্যারি করি আমি তাই তো আশা করতে পারি, তাই না? তিনি আপনাকে অ্যাট্রাক্ট করবেন তার কোয়ালিটিস দিয়ে, আপনার তো সেম কোয়ালিটিস প্রয়োজন তাকে অ্যাট্রাক্ট করার জন্য। আপনার যদি এগুলো না থাকে তাহলে আপনি কিভাবে তাকে অ্যাট্রাক্ট করবেন? তার ভেতরে এই কোয়ালিটিস না থাকলে আপনি অ্যাট্রাক্টেড ফিল করবেন না, আপনার সম্পর্ক মধুর হবে না, হুইচ ইজ ট্রু। সেমভাবে এটাও সত্য, আপনার মধ্যে যদি এই কোয়ালিটিস না থাকে তিনিও তো অ্যাট্রাক্টেড হবেন না, তিনিও তো সম্পর্কে মধুরতা বা সৌন্দর্য খুঁজে পাবেন। আমরা মানুষ মাত্র যে ভুলটা করি, আমরা আগে চাই আমাকে এটা দাও, দেন আমি করব, তারপর আমি হব। মানে আমার কাছে যদি ভালো একটা ছেলে থাকে বা মেয়ে থাকে যে ক্যারেক্টারের দিক দিয়ে ভালো, সব দিক দিয়ে ভালো, দেন আমি তাকে বিয়ে করব অ্যান্ড আমি সুখী হব। কিন্তু আপনি যদি জিনিসটাকে এমনভাবে চিন্তা করেন, আমি আগে ভালো ক্যারেক্টারের মানুষ হব, আমি মানুষকে হেল্প করব, দেন কেউ আমার প্রতি অ্যাট্রাক্টেড হবে, আমি তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে বিয়ে করব, দেন আমি তাকে সুখী করব, আমিও সুখী হব। আমি যদি ভালো মানুষ না হই আমি কিভাবে আশা করতে পারি আমার পার্টনার অনেক ভালো মানুষ হবে? ল অফ অ্যাট্রাকশনের খুব বেসিক ইনফরমেশন হচ্ছে এমন, আপনি যাকে অ্যাট্রাক্টেড করতে চান আপনার ভেতরে সেই কোয়ালিটিসগুলো আদৌ আছে কিনা। আপনার ভেতরে যদি সেই কোয়ালিটিস থাকে, সেই মানুষটা অটোমেটিক্যালি আপনার প্রতি অ্যাট্রাক্টেড হবে। আপনার কিছু থাকতে হবে না, আপনাকে হতে হবে। আপনি হওয়ার চেষ্টা করেন ভালো মানুষ, গুড হিউম্যান বিং, অ্যান্ড দেখবেন আপনার প্রতি ভালো মানুষ অ্যাট্রাক্টেড হচ্ছেন, আপনার দুজন মিলে একটা সুন্দর সম্পর্ক বিল্ড আপ করতে পারছেন।